বান্ধবীর লিপস্টিক পাইয়া একদম মনের মতো করে মাখতেছি। যখন আসছি তখন লিপস্টিক দিয়ে আসিনি, কিন্তু এইখানে আসার পরে বান্ধবীর ব্যাগ থেকে লিপস্টিক আবিষ্কার হয়েছে। তারপরে বান্ধবী বলতেছে একটু মেখে দেখ কি সফট। আমার মতো মানুষের জন্য আমার বন্ধুগুলোই আসলে শেষ ভরসা। আর আজকাল লিপস্টিকের যে পরিমাণে দাম, ওই লিপস্টিক কিনে পড়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। একটু চালাকি না করলে আবার এই যুগে টিকে থাকাটাও মুশকিল। তার উপর যদি আপনি আমার মতো বেকার হয়ে বসেন তাইলে তো আর কোনো কথাই নাই। আমরা যেইখানে আসছি এটার নাম অঙ্গনা, এটা মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালনা করে। এই যে আমার পেয়ারি রুমমেট, যারে আমি লিপস্টিক নেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করতেছিলাম। আরে দাও দাও, শোনো, মানুষের ফ্রি জিনিস দিতেই সবচেয়ে বেশি সুন্দর লাগে। আমার এত সুন্দর লাগার কারণ তো ওই যে ফ্রি লিপস্টিক দিছি সেই জন্যই। ও মূলত খুব একটা সাজগোজ করে না, ওই জন্য প্রথমে একটু লজ্জা পাচ্ছিল, বাট শেষ পর্যন্ত নিল। আমরা দুই বান্ধবী তো একদম ফ্রিতে পায়ে ট্রায়াল দিচ্ছিলাম সবগুলো কুর্তি, ছবি তুলতেছিলাম, কারণ ফ্রিতে যদি ছবি তোলা যায় এর থেকে খুশির কারণ আর কি হইতে পারে। আমাদের খাওয়ার জন্য আসার কথা ছিল নারকেলের পুডিং, কিন্তু শেষ পর্যন্ত চলে আসছে দই। আমরা প্রচুর কনফিউজড ছিলাম যেটা দই নাকি পুডিং।